তোমাদের যতটুকু ক্ষমতা আছে সর্বোচ্চটা দিয়া আল্লাহকে ভয় করো। এটা 1 নাম্বার একটা আদেশ। 2 নাম্বার আদেশ দিয়ে আল্লাহ বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর অবশ্যই মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এই আয়াতে, আমার তেলাওয়াতকৃত আয়াতে 2টা নির্দেশনা দিয়েছেন আল্লাহ। কয়টা নির্দেশনা? আপনারা কি আমার কথা শুনতেছেন? একটু হ্যাঁ না উত্তর দিবেন। এই আয়াতে আল্লাহ তাআলা 2টা আদেশ দিলেন। 1 নম্বরে বললেন আল্লাহকে ভয় করো, ভয় করার মতো। 2 নম্বরে বললেন মুসলমান না হয়ে মরবা না। আর প্রথমে ডাক দিয়া বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালাগণ, হে ঈমানদারগণ। আপনারা বলেন যার ঈমান নাই তারে কি মুসলমান বলা যায় নাকি? যার ঈমান নাই তারে তো মুসলমান বলা যায় না। কিন্তু এই আয়াতে আল্লাহ ঈমানদারদেরকে আগে ডাক দিয়া বললেন হে ঈমানদাররা, ঈমান আনছো ঠিক, তবে মুসলমান না হয়ে যে মরবা না। বোঝা গেল মুসলমানই তো আর ঈমানদারি এক জিনিস না। মুসলমানই তো এক জিনিস আর ঈমানদারি ভিন্ন জিনিস। মুসলমান কাকে বলা হয়? এই আয়াতের ব্যাখ্যার মধ্যে মুফাসসিরিন হযরতরা লিখেছেন বান্দার উপরে আল্লাহ যা আদেশ নিষেধ নাযিল করেছেন, প্রত্যেকটা আদেশ নিষেধ পুঙ্খানুপুঙ্খ ভাবে যারা মেনে নেয় তারে মুসলমান বলা হয়। আল্লাহ একটা মানদণ্ড দিয়েছেন, হালাল হারামের বিধান দিয়েছেন। এই হালাল হারামের বিধানটা যারা মেনে নেয় তাদেরকেই কেবল মুসলমান বলা হয়। এটা আমাদের সমাজে এমন বহু মুসলমান আছে, বহু নামদারি মুসলমান, হাজি গাজী নামাজি বহু আছে, বহু দাতা আছে, হালাল হারামের মানদণ্ড কোন জিনিস এটা বোঝে না, বুঝলেও মানতে চায় না। এ কারণেই দেখা যায় আমাদের এই মুসলিম সমাজের ভিতরে কিছু নামাজি মানুষ আছে, নামাজ পড়ে যেমন সুদের ব্যবসাও করে তেমন। সুদের ব্যবসা আছে না? সিলেটে কি সুদের ব্যবসা আছে নাকি? এটা তো অলিয়া উলিয়াদের এলাকা, এখানে তো সুদ থাকার কথা না। কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার, সুদ এখন সারা দেশে সারা দুনিয়ায় ইহুদিরা ছড়াইয়া দিছে। আমাদের ঘরে ঘরে সুদ। এই সমিতি ওই সমিতি, আশা, গ্রামীণ ব্যাংক, প্রশিক্ষা, পদক্ষেপ, নিরাশা, অভাব নাই, সবগুলো থেকে একটা একটা করে সুদের কিস্তি নেওয়া আছে, ঠিক না? সুদ নিয়ে বেচারা মারা গেছে, তার দেহ আছে কবরে, আর এখনো দুনিয়াতে তার নামের সুদের কিস্তি চলতেছে, আছে না? আপনারা বলেন সুদের লেনদেন, সুদ খাওয়া হালাল না হারাম? আসতে বললে হবে না, সবাই মিলে জুড়ে বলেন সুদ খাওয়া হালাল না হারাম? আল্লাহ বলেছেন ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামা রিবা, আমি ব্যবসা বাণিজ্যকে হালাল করলাম, সুদকে চিরতরে আমি নিষিদ্ধ ঘোষণা করলাম, হারাম করলাম। এটা আল্লাহর দেওয়া একটা মানদণ্ড, আল্লাহর দেওয়া দণ্ডবিধি। এটা যে মানে না তারে মুসলমান বলা যায় না। সর্বান্তকরণের সুদ হারাম, আল্লাহ বলেছেন হারাম। অথচ মুসলমানের সমাজে সুদের সরাসরি অভাব নাই। তো যে সুদের ব্যবসা করে অথবা সুদের লেনদেন করে, রাসূল সুদের ব্যাপারে বলেছেন সুদখোরের ৭০টার অধিক পাপ, সর্বনিম্ন পাপ তার মার সাথে জিনা করার পাপ। আসতে বললেন কেন? নাউজুবিল্লাহ।
নবীজি বলেন একটা টাকা যে সুদে লেনদেন করে 36 বার তার মার সাথে জিনা করার গুনাহ হয়। 36 বার জিনার গুনাহ এক টাকার লেনদেন। অত্যন্ত দুঃখ এবং পরিতাপের সহিত বলতে হয়, বিভিন্ন এলাকায় গেলে দেখা যায়, জানি না আপনাদের সিলেটের কি হালত, বাংলাদেশের বিভিন্ন এলাকায় গেলে আমাদের কানে আওয়াজ আসে, এলাকার বড় মসজিদের সম্মানিত সভাপতি এলাকার সবচেয়ে নিকৃষ্ট সুদখোর যে তারে সভাপতি বানাইছে। এলাকার সবচেয়ে জমি দখলকারী জুলুমবাজ সন্ত্রাস চাঁদাবাজ টাইপের মানুষকে মসজিদের সেক্রেটারির দায়িত্ব দেওয়া হয়েছে। এরকম ধর্মীয় প্রতিষ্ঠানগুলো আজকে হারামখোরদের কাছে চলে গেছে, ঠিক না? কিভাবে হবে বলতো? তো এই হালাল হারামের মানদণ্ড যে মানে না তারে মুসলমান বলা। কোনটা হালাল কোনটা হারাম এটা বেঈমান কাফেররা না মানলেও মুসলমানদের মানা ফরজ। নবীজি হাদিসে বলেন, আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন ওয়া বাইনাহুমা মুশতাবিহাত। হালাল যেটা এটা সুস্পষ্ট, হারাম যেটা এটাও সুস্পষ্ট। আপনারা বলেন মধু 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 খাওয়া হালাল না হারাম? আপনারা কথা বুঝতেছেন না? সিলেটের ভাইয়ারা কি কথা বোঝা যাচ্ছে না? আমার মধু খাওয়া হালাল না হারাম? মদ খাওয়া, জোরে, মদ খাওয়া হারাম আর মধু খাওয়া হালাল। এই যে একটা মানদণ্ড, মদ আর মধু কাছাকাছি শব্দ, একটা হারাম একটা হালাল, এটা মুসলমানের মানতে হবে। যদি কোনো মুমিন এটা না মানে তখন তারে আর মুসলমান বলা যায় না। আল্লাহর দেওয়া এই মানদণ্ডটা ফলো করা মুসলমানের উপরে ফরজ। তো এইটা যারা ফলো করবে এদেরকেই কেবল মুসলমান বলা হয়। এটা আমাদের সমাজে এমন বহু মানুষ, আমরা এই সমাজে বাস করি, আল্লাহর পক্ষ থেকে যত নিষিদ্ধ জিনিস আছে অনেকগুলো আমরা সহজ করে নিয়েছি, এটাতে কিছুই মনে করি না। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের জন্য কোরআন মাজিদে 6666টা আয়াত নাযিল করেছেন। এর মধ্যে 1000 আয়াত নাযিল করেছেন আদেশমূলক, আদেশ দিয়ে এটা করো। 1000 আয়াত নাযিল করেছেন নিষেধমূলক, এটা করা যাবে না। আল্লাহ বলছেন কিছু করো আর কিছু ছাড়ো। এই যে করো আর ছাড়ো এইটার বিধান যে মানে না তারে মুসলমান বলা যায় না। 50 বার হজ করলেও তারে মুসলমান বলা যায় না। হালাল হারামের বিধান মানাটা মুসলমানের জন্য ফরজ, ঠিক কিনা জোরে বলেন? এই জন্য এই আয়াতের ব্যাখ্যায় হাদিসে আল্লাহ রাসূল বলেন, আমি যে হাদিসটা আপনাদের সামনে তিলাওয়াত করেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হাদিস বর্ণনাকারী সাহাবী হযরত আবু হুরায়রা বলেন, আল্লাহর হাবিব আমাদের সামনে একদিন আসলেন, এসে আমাদেরকে লক্ষ্য করে বললেন, মাইয়াখুযু আন্নী হাউলাইল কালিমাত, ও সাহাবীরা, আমি তোমাদের সামনে জরুরি কয়েকটা কথা বলতে চাই, অতীব জরুরি কয়েকটা কথা। কে আছে এমন আমার কাছ থেকে এই কথাগুলো গ্রহণ করবা? ফায়ামালু বিহিন্না, নিজেরাও আমল করবা। আও ইউআল্লিমু মান ইয়ামালু বিহিন্না, অথবা যারা আমল করবে তাদেরকে শিখিয়ে দিবা। বর্ণনাকারী সাহাবী হযরত আবু হুরায়রা বলেন, সবার আগে আমি রাসূলকে জানান দিলাম, কুলতু আনা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি প্রস্তুত, আমাকে আপনি শিখিয়ে দেন, আমি নিজে এটা আমল করব, যারা আমল করবে তাদেরকে শিখিয়ে দিব। আল্লাহ রাসূল সাথে সাথে হযরত আবু হুরায়রার হাতটা ধরলেন, ফা আখাযা বিয়াদি, হযরত আবু হুরায়রার হাতটা চেপে ধরলেন, চেপে ধরে ফাআদ্দা খামসান, 5টা বিষয় গনে গনে নবীজি আবু হুরায়রাকে শিক্ষা দিলেন, এবং আবু হুরায়রার মাধ্যমে গোটা উম্মতে মুসলিমাকে রাসূল এটা শিক্ষা দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মনোযোগ আছে নাকি আপনাদের?
এ ভাই এদিক সেদিক তাকান কেন? এদিকে তাকান। খোঁজাখুঁজি করলে, এভাবে আওয়াজ করলে কিন্তু আলোচনার যে রুহানিয়াত এটা থাকে না। চিৎকার চেঁচামেচি করলে আদব থাকে না। এটার চারদিকে ফেরেশতারা পরিবেষ্টন করে আকাশ পর্যন্ত দাঁড়িয়ে আছে। পরিবেশটা নষ্ট করবেন না, মনোযোগ দিয়ে কয়েকটা কথা শুনে। এই যে এইভাবে একটা বিশ্রী এক অবস্থা, লঙ্গরখানার মতো, এটাকে বন্ধ করা জরুরি ছিল। আচ্ছা, আমরা এদিকে যে কয়জন এখানে বসা আছি, অন্তত পক্ষে আপনারা এদিকে মনোযোগ দেন। এর ভিতর দিয়ে যতক্ষণ চালানো যায় নাকি ইনশাল্লাহ। এই টুপিওয়ালা ভাই, এই যে এদিকে খালি মানুষ খুঁজেন ভাই, এদিকে তাকান না। আপনি এখানে বসে বসে যদি এদিকে লোক খুঁজেন, তা আমার তো মনোযোগ নষ্ট হয়। এদিকে তাকান। মনোযোগ আছে নাকি আপনাদের? ব্যাপারটা বুঝে উঠতে পারতেছি না। গত বছরে মানুষ ছিল, ঘুমন্ত অবস্থায় আসছিলাম, যে কয়জন সজাগ ছিল, বয়ান করছিলাম, আওয়াজটা কম ছিল। আজকে তো দেখি এক এলাহি কাণ্ড, একটা লঙ্গরখানার মতো চিৎকার চেঁচামেচি চলতেছে। এইগুলো করে বয়ানের রুহানিয়াত থাকে না। আপনাদের সবার মনোযোগ আছে নাকি? কিছু কথা শুনবেন নাকি? তাহলে এদিক সেদিক তাকায়েন না, একটু হা না উত্তর দিন। বাইরে যা গড়ার ঘটক, এদিকে দেখেন। দেখেন নবীজি হাতটা কার ধরলেন? কার হাত ধরলেন? দাম বাড়ছে না কমছে? আপনাদের কি মনে হয় নবীজির হাদিস কি একটা দুইটা? লক্ষ লক্ষ হাদিস আছে। সব হাদিস নবীজি কোনো সাহাবীর হাত ধরে মাথায় ধরে বলেন নাই। এই হাদিসটা বলতে গিয়ে নবীজি হযরত আবু হুরায়রার হাতটা চেপে ধরেছেন। ফাআখাযা বিয়াদি, আবু হুরায়রার হাতটা চেপে ধরেছেন। বোঝা গেল এই হাদিসের ইম্পর্টেন্সি, এই হাদিসের গুরুত্ব, এই হাদিসের তাৎপর্য অনেক বেশি। নবীজি হাতটার মধ্যে চেপে ধরে বললেন, ফাআদ্দা খামসান, পাঁচটা বিষয় একটা একটা করে গনে 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 হযরত আবু হুরায়রাকে শিক্ষা দিলেন। কয়টা বিষয়? আপনারাও নেবেন? এই পাঁচটা বিষয় নেওয়ার ইচ্ছা আছে? আমল করার ইচ্ছা আছে? কার কার আছে? একটু এই পাঁচটা আঙ্গুল দেখান, দেখান। নিবেন তো ইনশাল্লাহ? একটা একটা করে গনে গনে বলবো, আপনারা শিখবেন। যাওয়ার সময়টা নিয়ে যাবেন ইনশাআল্লাহ। এক নাম্বার, আল্লাহ রাসূল হযরত আবু হুরায়রাকে বললেন, আবু হুরায়রা ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। আবু হুরায়রা, আল্লাহ যা তোমার জন্য হারাম করেছেন, হারামকৃত বস্তুগুলো তুমি ভয় করো, হারাম ছেড়ে দাও, তুমি হয়ে যাবে পৃথিবীর বড় ইবাদতকারী। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করলো না? যে হারাম ছেড়ে দেয়, রাসূল বলেন সে বড় ইবাদতকারী হয়ে যায়। কিন্তু আমাদের সমাজের মানুষ ইবাদত করতে রাজি, কিন্তু হারাম ছাড়তে রাজি না। নামাজ পড়তে রাজি, কিন্তু সুদের ব্যবসা ছাড়তে রাজি না। রোজা রাখতে রাজি, কিন্তু মিথ্যা কথা বলতে রাজি না। হজ করতে রাজি, কিন্তু বোনদের হক দিতে রাজি না। কথা কয় না? ঠিকের আওয়াজ আসছে কেন? আমাদের এই সমাজে কয়জন মুসলমান আছে যে বাবার সম্পত্তির রেখে দেওয়া ওয়ারিসের বন্টনটা, মিরাসের বন্টনটা, উত্তরাধিকারী বন্টনটা শতভাগ করে? এমন মুসলমানের সংখ্যা শতকরা 5 জনও পাওয়া যায় না, 5 জনও দেয় না। অথচ আমাদের সমাজে অনেক নামাজি আছে, অনেক রোজাদার আছে, অনেক হাজি গাজী, অনেক দাতা আছে, কিন্তু বাবা মা রেখে দেওয়া উত্তরাধিকারী বন্টনটা সঠিক মতো করে না, করার প্রয়োজনও অনুধাবন করে না। বোনদের সম্পদ মাইরা দেয় এমন লোক সমাজে নাই। আপনাদের সিলেটে কি বাবা রেখে দেওয়া সম্পদে বোনদের কোনো হক টক আছে নাকি? আছে? কারা কারা মনে করেন দেন আর না দেন আর তো ডান? বাবার সম্পদে বোনদের হক আছে? আরে হাতটা জোরে সুরে ওঠান ভাই, বুঝি তো। এইটা বাংলাদেশ, আমরা বুঝি কে দেই না। বাবার সম্পদে বোনদের হক আছে। আল্লাহ বলেছেন মিন হাযিল উনসায়াইন, বাবার সম্পত্তির মধ্যে বোনদের উত্তরাধিকারী বন্টনের সংবিধান আল্লাহ নাজিল করেছেন, মিরাসের বন্টন দিয়েছেন। যে বাবা রেখে দেওয়া সম্পদে
একজন বোন যা পাবে ঠিক তার ভাই ডাবল পাবে। কথা বুঝাইতে পারছি? বাবার সম্পদে বোন যদি পায় 20 লাখ টাকার সম্পদ, ভাই পাবে 40 লক্ষ টাকার সম্পদ। বাবার সম্পদে বোন যদি পায় 50 লাখ টাকার সম্পদ, তো ভাই পাবে 1 কোটি টাকার সম্পদ। এই যে মিরাসের বন্টনটা, এটাই দিনাজপুর মাদ্রাসার উস্তাদরা বানাইছে, আমরা বানাইছি, বাইতুল মুকাররমের খতিব সাহেব বানাইছে। কে দিয়েছেন এটা? জোরে বলেন না কেন, কে দিয়েছেন? আল্লাহর দেওয়া এই যে মানদণ্ড, আল্লাহর দেওয়া এই যে সংবিধান, আল্লাহর দেওয়া যে এই যে হুদুদ, এই হুদুদকে লঙ্ঘন করে চলছে এই সমাজের 95% মুসলমান। এই হালাল হারামের মানদণ্ড বুঝে না, বোঝার চেষ্টাও করে না, এদিকে কোনো আগ্রহই নেই। এই কারণে দেখবেন আমাদের সমাজে বহু হাজি সাহেব পাওয়া যায়, বোনদেরকে সম্পদ দিতে চায় না, কিন্তু ইনি প্রতি বছর খালি হজ করতে চায়। প্রতি বছর উমরা আর হজ করবে, কিন্তু বোনদের সম্পদ দিবে না। নাই, সিলেটে মনে হয় না, এটা দিনদার মানুষের এলাকা, তো এদিকে নাই। বলেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় এরকম আছে। ওনারা রাগ করতেছেন, রাগ করতেছেন যে তার বোনদের হকটা দেয় নাই, তারে বানায় দিছে সমাজের নেতা, এ সমাজের মাতবরি করে। যে তার নিজের পরিবারের মাতবরিটা ঠিক মতো করতে পারে নাই, যে তার পরিবারের উপরে ইহসান করতে পারে নাই, দয়া করতে পারে নাই, ইনসাফের বিচার করতে পারে নাই, এই ব্যক্তি যদি হয় সমাজের নেতা, এবার বুঝেন সমাজের কয়টা বাঁচবে। এ কারণে দেখবেন আমাদের সমাজের কিছু কিছু মাতবর আছে, মাত্র 10,000 টাকার জন্য বিচার এদিক সেদিক করে দেয়। এই যুবকরা, তোমরা একটু আওয়াজ দাও, চাচারা কিছু করতো না, জোরে বলো। হ্যাঁ, বিচার উল্টায়। অনেক বাবা আছে, বাবা ছেলেদের নামে সব সম্পদ লিখে দিয়ে মেয়েদেরকে ডেকে এনে বলে, সম্পদ দিলাম না, তোমাদেরকে দোয়া দিয়ে দিলাম। ছেলেদেরকে কি দেয়? এই যুবকরা কথা বলো, আওয়াজ দাও, আওয়াজ দাও। এই বেটা, এই এটা থামান, এর এখনো কথা বলছে। এই বেটা বেকু, কথা বললো না, এদিকে তাকাও। আমার আপনাদের এখানে আছে কিনা আমি জানি না, কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় গেলে এরকম খবর আমাদের কাছে আছে যে বাবা সব সম্পদ ছেলেদেরকে লিখে দিয়ে দিছে, মেয়েদেরকে ডেকে এনে বলে, মারে সন্তান তো এই সম্পদ তো দিতে পারলাম না, দোয়া দিয়ে দিলাম, দোয়া। ছেলেদেরকে কি দিছে আর মেয়েদেরকে কি দেয়? আপনারা এবার ফতোয়া দেন, এই বেটার দোয়া কবুল হবে তো? আচ্ছা একটু চিন্তা করেন তো, যদি চিত্রটা বিপরীত হয়, যেটা হয়েছে এটা যদি পুরো উল্টাটা হয়, ধরেন সব সম্পদ একজন বাবা লিখে দিয়ে দিছে মেয়েদেরকে, আর ছেলেদেরকে ডেকে এনে বললো যে বাবা সম্পদ তো দিতে পারলাম না, দোয়া দিয়ে দিলাম। ঘটনা কি করতে পারে? ছেলে বলবো, চিন্তা করে পাইতেছি না, তোরে কয় টুকরা করবো, কোন নদী দিয়ে ভাসাবো চিন্তা করে পাচ্ছি না। কথা বলেন না কেন? সব সম্পদ ছেলেদেরকে লিখে দিয়া 4 বার হজ করে আইসা মারা গেছে, এমন হাজি দেশে আছে। 1% জায়গা মেয়েদেরকে দেয় নাই। আল্লাহর দেওয়াই মিরাসের বন্টনকে বৃদ্ধাঙ্গুলি দেখাইছে সে। হালাল হারামের মানদণ্ড কি জিনিস, হুদুদ কি জিনিস, এটা জানেই না, জানার চেষ্টাই করে। আবার এই সমাজে কিছু ভাই আছে, ভাই যে ভাইগুলো বাবাকে মাকে প্রেসার দিয়ে রেজিস্ট্রি অফিসে নিয়ে সমস্ত সম্পদ লিখে নিয়ে গেছে, বোনদেরকে সব সম্পদ থেকে বঞ্চিত করে দিছে। নাই কথা বলেন না কেন? আরে ভাই, কোনটা আমার কোনটা আপনার এটা তো বোঝা লাগবে অন্তত। সব যদি আপনি খেয়ে নিতে চান তাহলে তো মুসিবত। আপনি তো হালাল হারামের মানদণ্ড বুঝেন না। কিসের ইবাদত করে? হারামখোরের কোনো ইবাদত নাই, হারামখোরের জন্য কোনো হজ নাই, হারামখোরের কোনো নামাজ নাই, হারাম সম্পদের কোনো যাকাত নাই। ইবাদত তো যারা হালাল পথে চলে, যারা হালাল খাবার খায়, হালাল পোশাক পরে, হালাল জিন্দেগি চালায়, তাদের জন্য হচ্ছে ইবাদত প্রযোজ্য। হারামখোরের জন্য কোনো ইবাদতের কোনো ঠিক ঠিকানাই নাই। ও মন চাইলে ইবাদত করে, এটা মন চাইলো আর কি। এই জন্য
যে ইবাদত কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত হচ্ছে অবশ্যই হালাল খাবার খেতে হবে, অবশ্যই হালাল পোশাক পরতে হবে। রাগ করতেছেন? আমাদের সমাজে এমন বহু বাবা আছে মেয়েদেরকে সম্পদ থেকে বঞ্চিত করে, অনেক ভাই আছে ভাই বোনদেরকে সম্পদ থেকে বঞ্চিত করে দেয়। 100% জায়গা দিছে না, সব 2-3টা বোন মিলে অন্তত পক্ষে 2 কোটি টাকার সম্পদ পাবে, কিন্তু 1 লাখ টাকার সম্পদও দেয় নাই। না দিয়া বোনদের জায়গা বিক্রি করছে 20 লাখ টাকা। এই 20 লক্ষ টাকার জায়গা বিক্রি করে ওনারা স্বামী স্ত্রী 2 জন মিলে হজ করে আইসা আলহাজ হয়েছে। এমন আলহাজ বাংলাদেশে আছে কিনা? আমার পরে যিনি আছেন, আমার 15 মিনিট আগে ওয়ার্নিং দিলেন, যিনি আসবেন 15 মিনিট আগে বললেন আপনাদের মনোযোগ আছে এদিকে তো? এটা তো অন্তত মানতে হবে, আমাদের হালাল হারামের বিধানটা একটু মানার দরকার আছে না? আচ্ছা, বোনদের হক না দিয়া বোনদের জায়গা বিক্রি করে যিনি হজ করলেন, এই হজটা কত পার্সেন্ট হয়েছে? কি বলেন, হজ হয়েছে? হয়েছে? ওরে বাবা, এই হাজি সাহেবের আবার সেই রকম রাগ, তারা হাজি সাহেব না বললে বিশাল রাগে জায়গা, ঠিক না? হারাম টাকার হাজি সাহেবদের রাগ বেশি, বহুত রাগ। আল্লাহর ঘরের কালো গিলাপ ধরে কান দেয়, কয় আল্লাহ অনেক কষ্ট করে আসছি, আমারে আপনি মাফ করে দেন। আর বাংলাদেশে বোনটা জায়নামাজের মুসল্লায় পরে সিজদায় গিয়া আল্লাহরে বলে, আল্লাহ আমার আব্বার সম্পদ থেকে যে আমাকে বঞ্চিত করেছে, আপনার রহমত থেকে তারে আপনি বঞ্চিত করে দেন। কারটা কবুল হবে? দোয়া কারটা কবুল হবে? জোরে বলেন না কেন? আমাদের সমাজে এমন বহু পীর ফকির আছে যারা সমানে ক্ষেতের বাতর কাটে। বাতর এলাকায় কি বলে? ক্ষেতের সীমানারে কি বলে? আইল। আইল বুঝুননি বা? আইল, ক্ষেতের আইল। ক্ষেতের আইল কাটবার পিরাউলিয়া নাই, এটি বুড়া বুড়া চাচারা বেশি করে। আমার জীবনে আমি ক্ষেতের আইল কাটার জন্য কোনো যুবকরে দেখি নাই। আর 2-1টা যাও কাটে, এটা ওর বাপের কাছ থেকে ওয়ারি সূত্রে বাবা শিক্ষা। আর বাপে কাটছে ও কাটে, আর ও বাপ শিখছে ওর দাদার কাছ থেকে। এই মিয়া টিকের আওয়াজ আসতে দাও কেন যুবকরা, জোরে বলো। এই কাজগুলো করে এই এক জাতের চাচা আছে, কাজই এটা। হ্যাঁ, এই আকাম কুকাম ছাড়া কিচ্ছু বুঝে না। কোনটা আমার কোনটা আর একজনের বুঝে না। ছেলে 2টা গেছে বিদেশ, ভালো, আগে কষ্ট করতে এখন সুখে আছে। ছেলেরা টাকা পাঠায়, বলে আব্বা আপনারা আমার ভাষা বুঝতেছেন তো নাকি? অসুবিধা হচ্ছে না তো? ইংরেজিতে তো আর বলতেছি না, বাংলায় তো বলতেছি। আচ্ছা, বুঝতে অসুবিধা হইতেছে না? তাহলে সবাই বুঝতেছে। আচ্ছা, তাহলে বলা যায় আমি অনেক সময় একটু হেজিটেশনে ভুগি যে আমার ভাষা বুঝতেছেন কিনা, আপনারা বুঝতে পারতেছেন তো? আচ্ছা বলেন তো দেখি, আমাদের এই সমাজ ব্যবস্থায় এরকম মানুষ নাই যে ক্ষেতের আইল কাটে? ছেলে বিদেশ থেকে টাকা পাঠায়, বলছে যে এখন আর কষ্ট মষ্ট করবো না, ক্ষেত খামারে যাও না, মসজিদ মাদ্রাসায় ডাকবা, আলেমুল আমাদের সাথে চলবা, ভালো মানুষদের সাথে চলবা, নামাজ কালাম করবা। না, এই বুড়া মিয়ার এইসব কথাই চলে না। এই বুড়া মিয়া কুদাল একটা নিচে কান্দে, কোনটি একটা, কাশি একটা, এটি চিনেন নেই? কোদাল কোনটি চিনেন নেই? দেখবেন এটা নিয়ে সারাদিন বাড়ির চারদিকে ঘুরায়। এনে গিয়া গাছের ডাল কাটে, ওইনে গিয়া শিকড় কাটে, ওই যে মেইন রোডের সাথে গিয়ে ইঁদুরের মতো গর্ত করে। মানে তার কাজ পাইতেছে না সে। শয়তানে খালি লড়ায়, তারে লড়ায়। কথা কয় না? কথা বুঝতেছেন? এমন ভাবে কাটা কাটছে আইলটা, আহারে চিন্তা হইলো বৃষ্টি হইলে এটা ভাঙিয়া পড়লে ওনার 1000 জায়গা পারবো। রাস্তা যে নষ্ট হয়ে গেল এটার একটু চিন্তাও তার। এ কি হালাল হারামের মানদণ্ড বুঝছে? এই বাড়ির পিছনে গিয়া ঘুরা, এই যে পাশের প্রতিবেশীর সাথে বাড়ির একটা সীমানা আছে না, সীমানার পিলার, এই পিলারটারে টাইনা উঠাইছে। ওটাইয়া প্রতিবেশীর জায়গায় 2 হাত ভিতরে ঢুকাইয়া সীমানাটা মাইরা উজু গোসল করে মসজিদে গেছে। আল্লাহু আকবার, নামাজ পড়ব। কি পড়তে গেছে?
এইটার আওয়াজ বাংলাদেশে আছে না বাইরে? আপনারা বলেন, এইরকম নামাজি আমাদের সমাজে আছে কিনা? জোরে বলেন না কেন? পাশের বাড়ির একটা মেয়ের বিয়ে ঠিক হয়েছে। আপনারা তো মেয়ে কন্যা ফুরি কন, ফুরি মেয়ে বুঝেননি, ফুরি বুঝেন, দুইটাই বুঝেন। একটা ফুরি যুবতী ফুরির বিয়ে ঠিক হয়েছে, মেয়ের বিয়ে ঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ, ভালো পরিবারে বিয়েটা ঠিক হয়েছে। ছেলেটা ভালো সুশিক্ষিত, অথবা আলেম, অথবা ভালো একটা পরিবারে বিয়ে গেছে। এই বুড়ার তো ঘুম হারাম হয়ে গেছে। এই নিজের টাকা দিয়ে সিএনজি ভাড়া করে ওই ছেলের বাড়িতে গেছে, গিয়া কুটনামি করে বিয়াটা ভাঙ্গিয়া দিয়ে আসছে। এরকম ঘটনা আমাদের দেশে ঘটে কিনা? বিয়া ভাঙ্গিয়া আইসা মসজিদের প্রথম কাতারে বসছে, নামাজ পড়বে। এরকম নামাজে আছে কিনা? বিয়া ভাঙ্গিয়া দেওয়া এটা কি কোনো হালাল কাজ হইলো না হারাম কাজ হইলো? আরেকজনের ক্ষেতের আইল কাটা এটা হালাল কাজ না হারাম কাজ? আরেকজনের রাস্তার জায়গা কেটে ফেলা হালাল কাজ না হারাম কাজ? আপনারা বলুন। আরেকটা